আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি চলে আসছি এখন শসা খেতে। আসলে আমি কখনো দেখি নাই যে এভাবে শসা করতে হয়। এটা অনেকেই হয়তো জানবেন যে এটা কি, আশ্চর্য হওয়ার কথা। আমিও ফার্স্ট টাইম আশ্চর্য হয়েছি যে কিছু বাবু আছে এখানে, দেখা ওদেরকে কিছু বাবুরা আছে, ওদের জিজ্ঞাসা করলাম এটা কি লাগানো হয়েছে। ওরা পরে বলতেছে যে শসা লাগানো হয়েছে আপু। এই যে দেখেন তো, দেখো কাছ থেকে নিয়ে আসো। শসা কিন্তু এটা কয়েকদিন আগে মনে হয় লাগানো হয়েছে, বীজ বীজ থেকে শসা হয়েছে। বীজ লাগাইছেন এটা? আচ্ছা, আমরা কিন্তু একটা সময় শসা গাছ লাগাইছি, আমরা অনেক বড়, মানে এটা আমাদের একটা টাল ছিল শসার। তো তখন কিন্তু আমরা এভাবে করি নাই। এখন দেখেন কি একটা সুন্দর স্টাইল করছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই গর্তগুলো, ঠিক আছে, প্রতিটা গর্ত করে একটা করে বীজ বেরোবে, একটা করে শসা গাছ বের হবে। তখন কি করবে এটা, তখন হচ্ছে আপনাকে সুন্দর করে এটাকে তারা টাল করে দিবে না, তখন এরা কি করবে ঝাংলা করে দিবে। আমরা জাংলা বলি, আপনারা কি বলে একটু কমেন্টস করে জানাবেন। আমরা কিন্তু জাংলা বলি, হ্যাঁ। তো দেখুন বিষয়টা কিন্তু অনেক ভালো লাগতেছে, যে কি সুন্দর করে এই কাগজগুলা দিয়ে হচ্ছে এই ছিদ্র করে দিছে, এইভাবে কেটে নিছে, কেটে যে নিচ্ছে একদম সূক্ষ্মভাবে। প্রতিটা গর্ত কিন্তু সমান হয়েছে, আর প্রতিটা বীজ কিন্তু ঠিক মাঝখান দিয়ে বের হয়েছে। এই দেখেন প্রতিটা বীজ কিন্তু অলরেডি বের হয়ে যাচ্ছে। এই দেখেন প্রতিটা বীজ কিন্তু বের হয়ে যাচ্ছে। এটা একটু বড় হয়ে গেছে বেশি। এই যে এই গাছটা বের হয়ে গেছে অলরেডি। তো এটা মেবি ফল দিতে হয়তো বা 2 থেকে 3 মাস সময় লাগবে। শসা কিন্তু সারা বাংলাদেশেই মোটামুটি সারা বছর মোটামুটি শসা, এটা মানে শীতকালে কিন্তু বেশি পাওয়া যায়। তো শসা কিন্তু মোটামুটি সারা বছরই পাওয়া যায়। আমরা কিন্তু যারা শহরে থাকি তারা কিন্তু অলওয়েজ পেয়ে থাকি এই শসাটা। তো যাই হোক, আমার কাছে বেশি মানে বিষয়টা ভালো লাগলো বিদায় কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম। আমি এখন শসা টালের ভিতরে আছি, পুরোটা দেখাও। এখানে পুরোটা দেখেন, পুরাটাই যে কাগজগুলা দিচ্ছে, কাগজগুলো হচ্ছে আপনার প্লাস্টিক কাগজের মতো কালো। কাগজগুলো প্রতিটাই ছিদ্রই নিপুণ ভাবে সূক্ষ্ম ভাবে তারা কেটে দিছে, এমন ভাবে করছে যাতে প্রতিটা গাছে আপনার ছিদ্র ভিতর দিয়ে উঠে। তো চমলক্ষ শশা দেখতে এসে শশা চমলক্ষ হয়ে গেলাম। চমলক্ষ শশা খেতে এসে নিজেই সত্যি চমলক্ষ হয়ে গেছি। তো চমলক্ষ শশা খেতে দেখতে আপনাদের কেমন লাগলো একটু জানাবেন প্লিজ। আর সত্যি কথা বলতে আমি নিজেই চমলক্ষ হয়ে গেলাম এরকম দেখে। বাট আমরা একটা সময় এটা করতাম, এই শশার আবাদটা করছি যখন আমার আম্মা ছিল। তো আম্মা থাকলে মেবি করা হইতো, এখন যেহেতু আম্মা নাই, ওই বাসায় কেউ থাকে না। তো যাই হোক, আমরা দেখতে আসছি কিন্তু অন্য একটা জিনিস। তো দেখতে এসে আমার কাছে এটা ইউনিক লাগলো, জীবনে ফার্স্ট টাইম ইউনিক একটা বিষয় দেখলাম, ইউনিক চমলক্ষ দেখলাম। ইউনিক চমলক্ষ হচ্ছে শশাকের। তো ইউনিক দেখার জন্য আপনাদেরকে একটু ইউনিক ভাবে চমলক্ষ বিনোদন দেওয়ার চেষ্টা করলাম ইনশাল্লাহ। সো সবাইকে অনেক অনেক ধন্যবাদ, সকল মিশে ভালো থাকবেন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি। আর আমাদের পিছনে পিছনে ক্যামেরার পিছনে কিছু চমলক্ষ বাহিনী আছে, তাদেরকে একটু দেখাও। সবাই একটু হাই বলে দাও, হাই বলে দাও। আচ্ছা, চমলক্ষ বাহিনী গুলা লজ্জা পাচ্ছে। তো যাই হোক, চমলক্ষ বাহিনীর সাথে লাস্ট একটা কথা। আচ্ছা, তোমার নাম কি? তোমার নাম কি? আশামণি। আচ্ছা, চমলক্ষ, মাশাআল্লাহ, দেখতে অনেক সুন্দর। তোমার নাম কি? শাহরুখ। শাহরুখ খান, ওরে। আচ্ছা, তোমার নাম? আসিফ। চমলক্ষ আসিফ ইকবাল, আই মিন শিল্পী। আমাদের নায়ক শাহরুখ খান আছে। আর তোমার নাম জানি কি বললে? আশামণি। আয়শামণি, মাশাআল্লাহ, নামটা অনেক সুন্দর। তো যাই হোক, চমলক্ষ বাহিনীর সাথে তুমি এদিকে আসো। চমলক্ষ বাহিনীর সাথে আমরা মিশে গেছি। আর চমলক্ষ শশা খেতে এসে দেখে চমলক্ষ হয়ে গেলাম। তো চমলক্ষ বাহিনী থেকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আজকে আমাদের বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।